নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো খুবই মুচমুচে বিকেলবেলা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন অমলেটের চপ। আপনারা অনেক ধরনের চপ বানিয়ে খেয়েছেন বন্ধুরা, তবে অমলেটের চপের স্বাদ একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। চলুন কিভাবে বানিয়েছি অমলেটের চপ দেখানো যাক। অমলেটের চপ বানানোর জন্য আমি নিয়েছি 3টে ডিম। প্রথমে একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে সবগুলো ডিম ফাটিয়ে এক জায়গায় ঢেলে নেব। এবার এই ডিমের সঙ্গে কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল স্পুন, চাট মশলা সামান্য পরিমাণ দিয়ে দিলাম, আর দেব পরিমাণ মতো লবণ, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা ভালো হওয়ার জন্য। এবার মিনিট 2 টাইম দিয়ে ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা ভালোভাবে হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে অল্প অল্প করে ডিমের গোলা দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা লো রেখে ছোট ছোট শেপে ভেজে নেব। আমি ছোট ছোট শেপ করে ভাজছি, কারণ এটা অমলেটের চপ বানানো সুবিধের জন্য। আপনারা চাইলে বড় একটা তাওয়ার মধ্যে বড় করে ভেজে গ্লাসের সাহায্যে কিংবা ছোট বাটির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন। সবগুলো আমি এভাবে ছোট ছোট করে ডিমের অমলেট ভেজে তুলে নিচ্ছি। এবার অমলেটের চপ বানানোর জন্য বেসনের ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নেব। একটা বড় মিক্সিং বলে 100 গ্রাম বেসন, 3 টেবিল স্পুন চালের গুঁড়ো মুচমুচে হওয়ার জন্য, সামান্য পরিমাণ কালো জিরে, অল্প জোয়ান হাতে এভাবে ঘষে দিয়ে দিলাম। চপের টেস্টটা দুর্দান্ত আসে জোয়ান দিলে। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 টেবিল স্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, আর পরিমাণ মতো লবণ, অল্প হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে বেসনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। যত বেশিক্ষণ ধরে এই বেসনের ব্যাটারটা ফেটানো যায় তত কিন্তু মুচমুচে হবে অমলেটের চপ। বেশি পাতলা করেও নয় আর বেশি ঘন করেও নয়, বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আপনাদের দেখাচ্ছি, লেয়ারটা কিন্তু এইভাবে তৈরি করে নিতে হবে। এবার এক একটা করে ডিমের অমলেট বেসনের গলায় এভাবে ডুবিয়ে রিফাইন তেলে একটা একটা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সবগুলো অমলেটের চপ এভাবে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলো অমলেটের চপ ভেজে নেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে করে অমলেটের চপ ফোলা ফোলা হয়ে যাচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এভাবে ভেজে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। বিকেলবেলা আপনারা এভাবে অমলেটের চপ একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন বন্ধুরা, খেতে খুবই মুচমুচে আর মুখরোচক আর টেস্টি। আজকের এই অমলেটের চপ আপনাদের কেমন লেগেছে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি সবগুলো অমলেটের চপ ভেজে মুড়ির সঙ্গে সার্ভ করে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি অমলেটের চপ কতটা পরিমাণ মুচমুচে হয়েছে।
যেমনই মুচমুচে আর খেতেও বেশ টেস্টি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।